নমস্কার বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্যলক্ষ্মী কিচেনে আজ রেসিপি হচ্ছে পাস্তা। এই পাস্তা কিভাবে তৈরি করি আমি দেখে নেওয়া যাক। পাস্তার মধ্যে আমি একটা স্পেশাল সস ব্যবহার করেছি, সেই সসটা কি আর কিভাবে করতে হয় দেখে নিই। আমি প্রথমে নিয়ে নিচ্ছি পাস্তা। এখানে 300 গ্রামের মতন পাস্তা নিয়ে নিয়েছি গাজর আর বিনসগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নেবো আমি ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে লম্বা লম্বা করে কেটে, আর 8 থেকে 10 কোয়া রসুন কেটে নিয়েছি। এইভাবে দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব এখানে গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিয়েছি গ্রিন চিলি সস, নিয়ে নিয়েছি সয়া সস, নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, আর নেব টমেটো সস, নিয়ে নেব 4টে ডিম। চলে যাব সরাসরি রান্নাঘরের কড়াইতে। একটু জল দিয়ে দিলাম, আমি পাস্তাটাকে একটু সিদ্ধ করার মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, একটু ঢাকা দিয়ে দেবো। জলটা গরম হলেই তারপরেই আমি এরপর পাস্তা দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এরপর পাস্তাগুলো এমনভাবে সেদ্ধ করবেন, একটু দেখে নেবেন যাতে খুব গুলেও না যায় আবার শক্ত শক্তও না থাকে। এইভাবে পাস্তাটাকে সেদ্ধ করে নেবেন। আমার পাস্তা রেডি। আমি এবার জলটা ঝরিয়ে নেবো। এরকম একটা ফুটো ফুটো পাত্রে আমি পাস্তাটাকে ঢেলে দিলাম, সমস্ত জলটা আমার ঝরে যাবে। এবার আমি আরও একটু জল গরম বসিয়ে দেবো আমার বিনস গাজরগুলো সেদ্ধ করার জন্য। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি এর ওপরে বিনস আর গাজরগুলো। বিনস গাজর দুটোই আমি সেদ্ধ করে নেবো। এমন পরিমাণেই আপনারা জলটা দেবেন যাতে বিনস গাজরের মধ্যে জলটা পুরোটাই শুকিয়ে যায়। বিনস গাজর সেদ্ধ করার জলটা ফেলবেন না। দেখুন বন্ধুরা, আমার এখনও জল আছে, কিন্তু বিনস গাজর এখনও আমার সেদ্ধ হয়নি, আরও একটু বাকি আছে। বিনস গাজরের মধ্যেই জলটা আমি শুকিয়ে নিয়েছি, তার কারণ বিনস গাজরের যে সমস্ত গুণাগুণগুলো সেটা বিনস গাজরের মধ্যেই থেকে যাবে। ফেলে দিলে গুণাগুণগুলো বাইরে বেরিয়ে যাবে, তাই জলটা যতটা পারবেন এর মধ্যেই শুকিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। বিনস গাজরগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার এই কড়াতেই আমি দিয়ে দেবো অল্প একটু তেল। এবার আমি সসটাকে তৈরি করে ফেলবো। তেলটা একটু গরম হওয়ার সময় দেবো। আমি সস দিয়েই একটা সস তৈরি করব, যেটা পাস্তার জন্য ভীষণ ভালো লাগে। পাস্তার মধ্যে এই সসটা করে দিলে পাস্তার টেস্টই পাল্টে যায়। দিয়ে দিলাম রসুনগুলো বেশ ঝিরি করে কেটেছিলাম। বেশ একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রসুনগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ লাল লালই হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দেবো সস। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। এই টমেটো সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যতটা টমেটো সস ততটাই জল অ্যাড করেছি। আবার দিয়ে দিলাম গ্রিন চিলি সস। ঠিক আবার এই বাটিটা ধুয়েও আমি ততটাই জল দেবো যতটা গ্রিন চিলি সস দিয়েছি। দিয়ে দিলাম জলটা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, 4 চামচ চিনি দেবো এখানে। চিনির জায়গায় আপনারা মধুও ব্যবহার করতে পারেন। এখানে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ লাগে না। আমার যে অন্যান্য সসগুলো আমার তৈরি করা। দিয়ে দিলাম গোলমরিচ। শুধু এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে একটু গরম করাটা অন্য একটা স্বাদ নিয়ে আসে পাস্তার মধ্যে। দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। আপনারা এখানে কাশ্মীরি মির্চও দিতে পারেন, আরও একটু দিলে পরে এর কালারটা আরও বেশি সুন্দর হয়। আজ আমি দিলাম না কাশ্মীরি মির্চ। রেডি, আমার ফুটতে শুরু হয়ে গেছে। সসটা নামিয়ে দিয়ে অন্যদিকে একটু কড়া বসিয়ে দিলাম, তাতে একটু সামান্য তেল দিয়েই ফেলেছি। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি এর ওপর দিয়ে দেবো ডিম 4টে ভেঙে। এক এক করে ডিমগুলো সব ভেঙে দিয়ে দিলাম। দেখুন, ডিম দিয়েই সঙ্গে সঙ্গে নাড়বেন না, ডিমগুলো ভীষণ ঝুড়ো হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে ডিম থেকে একটা অন্য রকমের গন্ধ বেরোয়।
একটু সময় দেবেন, তারপরেই নাড়বেন। আমি দিয়ে দেবো এর মধ্যে নুন আর গোলমরিচ। নুনটা খুব পরিমাণ মতন বুঝে দেবেন, কারণ সমস্ত আনাজ আর পাস্তাটা আমার নুন দিয়েই সেদ্ধ করা। দিয়ে দিলাম গোলমরিচ আর নুন দিয়ে এবার আস্তে আস্তে করে ডিমগুলো একদিকে সরাবো, আবার এদিকটা একটু কড়া হওয়ার জন্য অপেক্ষা করব, আবার যে এদিকটা একটু কড়া হয়ে যাবে আবার একটু সরিয়ে দেবো। ঠিক এইভাবে ডিমগুলো আপনারা ভেজে নেবেন। ব্যাস রেডি আমার ডিম ভাজা। এবারে আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দিয়ে এটাকে যতটা পারবো খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিলাম। হয়ে গেল আমার ডিম ভাজা এখানে রেডি। এবার আমি ডিম ভাজাগুলো পুরোটাই তুলে ফেলবো। এই কড়াতেই আমি রেসিপিটা বসিয়ে দেবো। পাস্তার সসটা আমি যেভাবে করেছি আপনারা ঠিক ওইভাবেই করে নেবেন। পাস্তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে ওঠে, দারুণ খেতে লাগে। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে একটু তেল, অল্প পরিমাণে। আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সাদা তেলই ব্যবহার করছি। দিয়ে দিলাম, আর খুব বেশি তেল অ্যাড করব না, খুব অল্প তেলেই এই পাস্তাটা হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো বেশ মোটা মোটা করে কেটেছি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু খুন্তির সাহায্যে সমস্তগুলো একটু খুলে খুলে দেবো। সব জোড়া জোড়া হয়ে আছে, খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না পেঁয়াজটা। বন্ধুরা আমার এবার আমি এর উপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়েও বেশ একটু ভালো করে ভেজে নেবো। একটু সময় ধরে ভেজে নেবেন। যদি আপনারা কেউ মনে করেন যে ক্যাপসিকাম বেশ ভালোই নরম নরম খান, তাহলে একটু সময় ধরে বেশিক্ষণ ভেজে নেবেন। আমি নরম খাবো না, তাই আমি একটু অল্প সময় এটা ভাজবো। দিয়ে দিলাম অল্প একটু নুন, খুব অল্প মাত্রায় নুন দিয়েছি, বেশি নুন দিইনি। শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণেই আমি নুনটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম বিনস আর গাজর কাটাগুলো। এগুলো আমি সেদ্ধ করেই রেখেছিলাম, আগেই বলেছি। সেদ্ধ করা বিনস গাজরগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না। এবারে আমি এর উপর দিয়ে দেবো সেই পাস্তাও আমার নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম পাস্তা। এবার পাস্তা, ক্যাপসিকাম, বিনস, গাজর সমস্ত কিছুর সঙ্গে পেঁয়াজ দিয়ে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশাতেই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দেখতে লাগছে। রঙটা খুব মিষ্টি একটা রং এসেছে, তাই না? দেখে ভীষণ ভালো লাগছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো করে আমি নেড়ে নিলাম পাস্তাটাকে। নেড়ে আমি এর উপর দিয়ে দিলাম ডিম ভাজা দিয়েও একটু সমস্ত আনাজ পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। ডিম ভাজার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর উপর দিয়ে দেবো সয়া সস। আমি এখানে খুব বেশি নিইনি, মাত্র 2 চামচ সয়া সস নিয়েছি। সয়া সসটাকে দিয়ে দিলাম। আপনারা যদি মনে ভাবেন তাহলে এর মধ্যে আরও একটু সয়া সস অ্যাড করতে পারেন। আমি সয়া সস মাত্র 2 চামচ ব্যবহার করলাম। বেশ ভালো করে সয়া সস দিয়ে আর সমস্ত আনাজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাবেন আর গ্যাসটা সিমে রাখবেন। আমি সব রেসিপিতেই বলি গ্যাস সিম রেখে রান্না করলে রান্না খুব ভালো হয়। আবারও একবার বলে দিলাম। বেশ ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার আমি কি করব, আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম যে সসটা করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এর মধ্যে। এই রেসিপিটা এমনই হবে, ঠান্ডা হয়ে গেলে আপনি নর্মাল জল দিয়ে এটা গরমও করতে পারবেন, তাতে কিন্তু এর স্বাদ একদমই কমবে না। কিন্তু জলটা রেখে দিলে হবে না, জলটা আবার ভালো করে এই সমস্ত আনাজ সবজির সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে কমিয়ে নিতে হবে। জল কিন্তু এর মধ্যে রাখলে হবে না, নামাতে অল্প একটু জল দিয়ে গরম করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভীষণ টেস্টি হয় এই পাস্তাটা। একটু সময় ধরে মেশাতে হবে যাতে সসটা সব দিকে মিশে যায় সেইভাবে। আর এই রেসিপিটা ছোটদের ভীষণ প্রিয় হয়ে উঠবে। ছোটরা তো পাস্তা খেতে খুব ভালোবাসে। দিয়ে দিলাম একটু গোলমরিচটাকে একটু মিশিয়ে নেব। আর ছোটদের এই ফাঁকে একটু বেশ কিছু আনাজ সবজি খাওয়ানোও হয়ে যাবে। ছোট কেন, বড়রাও তো পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আমার পাস্তা রেডি। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।